তো দেখো, যেটা যে স্টার্ট করছি, বেসিক কনসেপ্ট স্টার্ট করছি কম্পিউটার সম্পর্কে। তো দেখো, যেটা ফার্স্টে আমি লিখেছি, হোয়াট ইজ দ্য কম্পিউটার। কম্পিউটারটা কী জিনিস? আমরা তো এখন সমস্ত কাজেই উঠতে বসতে প্রায় কম্পিউটার ছাড়া আমাদের কোনো গতি নেই, ইউজ করতেই হচ্ছে। যার জন্য যে মাধ্যমিক, যদি বা হয়নি ছাড়ো, মাধ্যমিকের পরেও এভাবে স্পেশালি আমাদের শিখতে হচ্ছে। তো কম্পিউটার জিনিসটা কি, তাকে কেন আমরা এত সমস্ত দিকে ইউজ করছি, বা তাকে ছাড়া আমাদের চলছে না কী কারণে? প্রথমত, এটা দেখা ইলেকট্রিক্যালের থ্রু চলে থাকে, তো সেই কারণে আমরা বলতে পারি কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস। ডিভাইস মানে যন্ত্র, ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি। দ্বিতীয়ত, এ কী করে না, আমাদের সমস্ত কাজ করে দেয়, মেকানিক্সের মতো আমাদের সমস্ত কাজ করে দেয়। তাই কারণে আরেকটু মডিফাই করে বলতে পারি কি না, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। এবার বড় হচ্ছেও জানবে যে কোনো কিছুর ডেফিনেশান শুধুমাত্র জিনিসটা কি একটুখানি বলে দিয়ে ছেড়ে দিলে হয় না, তার একটু কাজটাও আমাদেরকে মেনশন করতে হয়। তো সেটা যদি আমরা বলতে যাই, তাহলে কীভাবে বলতে পারি না, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস which can accept which can accept data through input device then process them। মানে কি, কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র যে কি করে না, কিছু যন্ত্রের সাহায্যে আমাদের তথ্যগুলোকে ফার্স্টে নেয়, যেগুলো সাহায্যে নেওয়া হয় বা তথ্যগুলো আমরা দিয়ে থাকি তাকে বলা হয় ইনপুট ডিভাইস। এই সম্পর্কে পরে ডিটেলসে আসছি। তারপর কি করে, তাকে প্রসেস করে। কার মাধ্যমে প্রসেস করে না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে প্রসেস করে। দেখো এখানে মেনশন করা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেস করে। তারপর কি করে না, আমাদেরকে একটা রেজাল্ট শো করে, এবং রেজাল্টটা শো করে কার মাধ্যমে না, আউটপুট ডিভাইসের মাধ্যমে শো করে। তাহলে অ্যাকচুয়ালি কম্পিউটার কি না, ইট ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, এইটুকু বলতে পারো। পরে আসছি, দেখো পাশে দেওয়া আছে কম্পিউটার বলতে অ্যাকচুয়ালি কী কী বোঝায়। দ্বিতীয়ত আসছি, আমাদের সমস্ত কাজে আমরা যে কম্পিউটার ইউজ করছি, তো কোন কোন কাজের পারপাসে আমরা কম্পিউটারটা ইউজ করে থাকি। এখানে আমরা তো অ্যাকচুয়ালি লাইফে অনেকগুলো কাজের ক্ষেত্রে ইউজ করে থাকি, বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইউজ করি। কিছুটা পয়েন্ট আমি এখানে মেনশন করেছি, দেখো কী কী দেওয়া আছে না, বুক টিপস অ্যাট এয়ারপোর্ট আর রেলওয়ে স্টেশনের ক্ষেত্রে, মানে কি রেলওয়ে রিজার্ভেশন বলতে পারো, বা এয়ারপোর্টের টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে বলতে পারো আমরা, বা টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কম্পিউটার ইউজ করে থাকি। পড়াশোনার ক্ষেত্রে তো ইউজ করছি, এবং পড়াশোনার পাশাপাশি যার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়ে শেখার জন্য আমরা কম্পিউটার কিন্তু ইউজ করে থাকি। যারা চাকরি সূত্রে আছে বা কাজের মধ্যে আছে, তারা তাদের জবের যে পার্ট আছে, যে প্রজেক্ট আছে, তাকে রিপ্রেজেন্ট করতে পারছে, কম্পিউটারের থ্রু রিপ্রেজেন্ট করা হয়। মুভি দেখি, এন্টারটেনমেন্টের জন্য আমরা মুভি দেখি, চ্যাট করা হয়, কম্পিউটারে চ্যাট করছি বসে বসে, সোশ্যাল মিডিয়ার সাথে আমরা বন্ধুদের সাথে অ্যাটাচ আছি। গোটা পৃথিবীর বা যে কোনো দেশে যে প্রান্তেই বাড়ির কেউ থাক বা রিলেটিভস থাক বা বন্ধুরা থাক, আমরা যোগাযোগ রাখতে পারছি, সবটাই কিন্তু কম্পিউটারকে ইউজ করছি সবেতেই। ইভেন কিসে না, অ্যানিমেশনের যে একটা বিশাল বড় পার্ট আছে আমাদের, যেমন ধরো সে সিনেমা বলতে পারো, বা ছোটোদের ক্ষেত্রে কার্টুন বলতে পারো, বা নিজস্ব কোনো পড়াশোনা পারপাসেও হলেও অ্যানিমেশন একটা বিশাল বড় পার্ট আছে, যেটা কিন্তু কম্পিউটার ছাড়া একদমই চলবে না বা করতে পারবো না। দ্বিতীয়ত, এত ম্যাগাজিন বেরোচ্ছে, এত নিউজ পেপার আছে, এখনকার এত কালারফুল বই আমরা পড়তে পাচ্ছি, সবটা কিন্তু কম্পিউটার থ্রু কাজ করা হচ্ছে। এছাড়া শপিংয়ের কথা তো আর বলার কোনো এক্সট্রাভাবে দরকার নেই। অনলাইন শপিং আমরা প্রচুরভাবে করে থাকি এখন অনলাইনের ক্ষেত্রে, বা কম্পিউটার ইউজ করছি যাতে মার্কেটিংয়ের ক্ষেত্রে যেখানে দেখবে বিল বানানো হচ্ছে, সেখানেও আমরা কম্পিউটার ইউজ করছি, এরকম আরও বিভিন্ন পারপাসে ইউজ করছি। ইভেন আমরা মেডিকেল পারপাসেও কিন্তু কম্পিউটার ইউজ করছি, বিশেষ করে অপারেশন থিয়েটারে আমরা ইউজ করি, বা যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে, যেমন ধরো একটা কিছু ব্লাড টেস্ট করলে বা কিছু টেস্ট করলে তার রিপোর্ট কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারাইজডভাবে বের করা হয়। তো কিছু পয়েন্ট এখানে আউট করলাম। এবার ব্যাপার হচ্ছে যে এমন কী কী সুবিধা আছে, বা এমন কী ব্যাপার আছে এর মধ্যে, যার জন্য আমরা একে এতভাবে ইউজ করছি। যে জিনিসগুলো জন্য আমরা এতভাবে কাজ করতে বা উপকৃত হচ্ছি, কাজ করতে পারছি, সে আমি কয়েকটা জাস্ট পয়েন্ট করেছি কী কী না, অ্যাডভান্টেজ বলে পয়েন্ট করেছি কি না, এর স্পিড, এর অ্যাকুরেসি,
ইন্টেলিজেন্স, এর ভার্সেটালিটি, এর মেমোরি আর অটোমেশন। জিনিসগুলো কী কী? প্রথম পয়েন্ট আছে দেখো, স্পিড বলে পয়েন্ট করেছি। স্পিড মানে কি না, কম্পিউটারে ধরো আমি কোনো ক্যালকুলেশন করতে চাইছি, তুমি একটা সূত্র দিলে সেটা নিমেষের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার পেয়ে যাবো, মানে এটা এতটাই দ্রুত আমাদের কাজ করে দেয়। একটা মেল পাঠাচ্ছি, খুব চট করে 1 সেকেন্ডের মধ্যে সেন্ড করে দিতে পারি, কোনো চ্যাট করছো, মেসেজ করছো, তো যাই হোক খুবই কম সময়ের মধ্যে আমাদের কাজটা করে দেয়। দেন হচ্ছে এর অ্যাকুরেসি মানে কি, কতটা সঠিকভাবে কাজ করতে পারছে। অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু কম্পিউটারে যদি কোনো মিস্টেক হয়ে থাকে আমাদের কাজ করতে গেলে, সেটা কিন্তু আমাদের মিস্টেক। কম্পিউটার কিন্তু কখনো মিস্টেক করে না, বা কম্পিউটার কিন্তু নিজে থেকে কখনো ভুল করে না। কারণ কি, কম্পিউটার তো নিজে থেকে কোনো প্রোগ্রাম ফিট করেনি, যা প্রোগ্রাম ফিট করা হয়েছে আমরা ফিট করেছি, মানে প্রোগ্রামাররা ফিট করেছে। এবার ব্যাপার হচ্ছে, সাপোজ ধরো কোনো একটা ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হয়েছে বা ভুল অ্যান্সার এসে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কম্পিউটারে যে ভুল হয়েছে বা ও প্রশ্ন ভুল করেছে ব্যাপারটা সেটা নয়। হয়তো আমরা ফাংশন দিতে ভুল করেছি, বা আমরা যে প্রসেসটা ক্যাচ করেছি একটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে, সেই প্রসেসটা আমাদের ক্ষেত্রে ভুল হতে পারে, এবং যে প্রসেস দিয়েছি ও কিন্তু সেই প্রসেস অনুযায়ী আমাকে কাজ করে তবে গিয়ে অ্যান্সার দিয়েছে। তো এটা বলাই যায় কম্পিউটার নিজে থেকে কোনো ভুল করে না, করলে হয়তো আমাদের ইনস্ট্রাকশন দিতে কোনো ভুল হয়েছে, সেই কারণে ভুল হতে পারে। নেক্সট আছে দেখো ডেলিজেন্স, মানে কি, যেটাকে বাংলায় বলতে পারি অধ্যাবসায় বলে হয়তো যায়। ছোটোদের বই যদি থাকে, বাড়ি থেকে ছোটো থাকলে তুমি তাদের কম্পিউটার বইতে দেখতে পারো, তাছাড়া অধ্যাবসায় বলে একটা পয়েন্ট থাকে, যেটা কি না, কম্পিউটার কিন্তু কখনো যে একটা কাজের পারপাসেই আমরা ইউজ করে থাকি তা কিন্তু নয়, আমরা বিভিন্ন কাজের পারপাসে ইউজ করতে পারি। এখন ধরো বিল বানাচ্ছি, কেউ পড়াশোনার ক্ষেত্রে ইউজ করছে, কেউ কোনো ক্যালকুলেশন করছে, কেউ ধরো পেরোলের স্ট্রাকচার বা ডিজাইন করছে, বিভিন্ন কাজের পারপাসে ইউজ করতে পারি। আর একটা ব্যাপার কি না, এই কখনো কিন্তু টায়ার্ড হয়ে পড়ে না। আমরা সারাদিনে বসে যদি কেউ কাজ করতে বলে, আমরা টায়ার্ড হয়ে যাব, ঠিক আছে বোর হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, এই কাজ করব না, আমরা বলতে পারি, কিন্তু কম্পিউটারে কিন্তু বলে না কখন আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, কাজ করব না। এটা একটা প্লাস পয়েন্ট আছে। দেন দেখো মেমোরি বলতে কি না, জানোই ফোনে যেরকম আমাদের স্টোরেজ ক্যাপাসিটি আছে, আমাদের কম্পিউটার ক্ষেত্রেও স্টোরেজ ক্যাপাসিটি আছে। আমরা হিউজ পরিমাণ ডেটা বলতে পারো, ফাইল বলতে পারো, ফোল্ডার বলতে পারো, যে কোনো ডকুমেন্টস বলতে পারো, আমরা এখানে স্টোর করতে পারি, হিউজ পরিমাণ স্টোর করতে পারি। ইভেন মানে মোবাইল তো ছাড়ো, একটা ছোট্ট একটা ডিভাইস ওর মধ্যে আছে, যতটা না পারি এক্ষেত্রে অনেকটাই বেশি পারি, এবং কি পরিমাণে পারি তার ইউনিট যেগুলো আছে সেগুলো পরে হচ্ছে বলে দেবো। কোন ব্যাচটা খুলে দাও না, কোন ব্যাচটা খুলে দাও, খাতাটা দেখিয়ে দাও। নেক্সট আছে দেখো অটোমেশন মানে কি, এ কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে কাজ করে দেয়, বারবার করতে গেছে, বারবার প্রোগ্রাম ফিট করতে হয় তা নয়, একবার প্রোগ্রামাররা প্রোগ্রাম ফিট করে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি কাজ করে দেবে। আচ্ছা একটা জিনিস বলি, দেখো আমাকে কিছু করার নেই, একটু স্পিডে এগোতেই হবে, তোমাদের এই যে বলে যাচ্ছি এর মাঝখানে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে। আর তোমাদের অনলাইনে আজকের ক্লাসটা কিন্তু 1 ঘন্টা ক্লাস, হ্যাঁ। তো দেখো অ্যাডভান্টেজের মধ্যে যেগুলো আছে একটু বললাম শর্টে। দেন আছে লিমিটেশনে, একটা জিনিস জানবে, ইলেকট্রনিক জিনিস তো এর কিছু অ্যাডভান্টেজ থাকতে যেরকম, তেমনি কিছু প্রবলেমও থেকে থাকে, ঠিক সেরকম এরও কিছু আছে, কম্পিউটার কিছু প্রবলেমও হয়ে থাকে। কীরকম, দুটো পয়েন্ট জাস্ট আমি করেছি, দেখো কী কী লিমিটেশন থাকে। একটা হচ্ছে ল্যাক অফ ইন্টেলিজেন্স, মানে কি এর নিজের কিন্তু কোনো বুদ্ধি নেই, এটা আমরা বলতেই পারি, কম্পিউটার নিজস্ব কোনো বুদ্ধি নেই। কারণ কি, প্রোগ্রামাররা যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছে, যেভাবে প্রোগ্রাম ফিট করেছে, সেইভাবেই কিন্তু ও কাজ করে যাচ্ছে, প্রোগ্রাম অনুযায়ী কাজ করে যাচ্ছে, তাই কারণে বলতে পারি ওর নিজস্ব কোনো বুদ্ধি নেই। দ্বিতীয়ত আছে দেখো নিড অফ এনভায়রনমেন্ট, মানে কি কম্পিউটার নিয়ে যদি আমাকে কাজ করতে হয় এবং তাকে ভালোভাবে রাখতে হয়, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট এনভায়রনমেন্টের প্রয়োজন আছে। কী রকম না, সেটা বলতে পারি যে এনভায়রনমেন্টটা এক হতে পারে, আমাদের যদি কম্পিউটারকে সাথে নিয়ে চলতে হয় বা এটাকে নিয়ে যদি ভবিষ্যতের দিকে এগোতে হয়, প্রথম কাজ এর সম্পর্কে বা এর কিছু ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানা অবশ্যই প্রয়োজন। আজকে দুটো লাইন লিখবো বা একটু এডিটিং করব, তার জন্য হয়তো ল্যাঙ্গুয়েজ জানা কোনো প্রয়োজনে এমনি টাইপ করতে পারবো, কিন্তু একে নিয়ে যদি ভবিষ্যতে দাঁড়াতে হয়, সেটেল হতে হয়, তাহলে কিন্তু এই সম্পর্কে কিছু ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত বলি, কম্পিউটার কিনলাম, তাকে অদ্ভুতভাবে এমনি এক কোণে ফেলে রেখে দিলাম,
আমরা কিনলাম তাকে যে এক কোণে ফেলে রেখে দেবো ওরকম করলে কিন্তু হবে না। মানে কি এখানে আমাদেরকে একটা ডাস্ট ফ্রি এরিয়ার প্রয়োজন আছে। ধুলো পড়ে যাচ্ছে, তাকে কোনো কেয়ার করবো না, মুছবো না, ও কিন্তু বেশি দিন আর চলবে না, নষ্ট হয়ে যাবে। সেই কারণে বলা যায় এনভায়রনমেন্টের মধ্যে দুটো জিনিস কেয়ার করতে হয়, কি এক টেম্পারেচার মেনটেন করতে হয়, দ্বিতীয়ত তাকে ডাস্ট ফ্রি এরিয়াতে রাখতে হবে। একটা জিনিস বলি যে কম্পিউটার সম্পর্কে অ্যাবিউজ, আমি এটা পয়েন্ট করিনি বলে দিচ্ছি, এতভাবে আমরা ইউজ করছি, এত সুবিধা দিচ্ছে, একদম বন্ধুর মতো থাকছে, কিন্তু মানুষের স্বভাব যেরকম হয়, এত সুবিধা মানে বন্ধুর মতো ব্যবহার করছে, তাকে আমরা খারাপ কাজেও লাগিয়ে থাকে অনেকেই। সেই খারাপ কাজটা কি, একটাই মাত্র এক্সাম্পল দিই বা দুটো বলতে পারি। এক হচ্ছে সাইবার ক্রাইমের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন জানোই এখনকার তো আগেকার মতো ভাবে মানে ক্রাইম যে করা হচ্ছে, মানে ইন্টারনেটের থ্রু বলো বা যাই হোক, তাতেও নেট ইউজ করা হচ্ছে, কিন্তু কম্পিউটারকে ব্যাপকভাবে কিন্তু সাইবার ক্রাইমে ইউজ করা হচ্ছে। সেটা কিন্তু আমাদের কখনোই অ্যাডভান্টেজের মধ্যে পড়বে না, ওটা একটা অ্যাবিউজের মধ্যে পড়তে পারে। আর একটা জিনিস আছে, সারাক্ষণ 24 ঘন্টা তোমাদের ফোনে নেট অন আছেই, তার সঙ্গে এখনকার পাবজি, ফ্রি ফায়ার সবই অন আছে। যতদিন না ছিল অন্যান্য গেমগুলো তো ছিলই, প্রত্যেকে ভালোভাবে জানবে। এক্ষেত্রে দেখো, হয়তো আমরা এন্টারটেনমেন্টের জন্য, টাইম পাসের জন্য খেলি, গেম খেলি, প্রত্যেকেই হয়তো খেলো, আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু আমাদের ব্রেনের ডেভেলপটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মানসিক দিক থেকে কিন্তু ওভাবে গ্রোথ আর হচ্ছে না, জড়বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে যাবে। জানি না এটা কখনো কেউ ভেবেছো কি না, তোমাদের বয়সে ভাবার কথা নেই, সারাক্ষণ ওই মার করে করেই যাবে। হ্যাঁ, তো এটা আরেকটা বলতে পারি অ্যাবিউজের মধ্যেই পড়ে। এবার দেখো, এগুলো তো গেল একদমই বেসিক পার্ট। এবার আসছি, দেখো যে কম্পিউটার কথাটা আমরা বলছি, কম্পিউটার বলতে কোন পার্টটাকে বোঝায়। কম্পিউটার বলতে কিন্তু শুধুমাত্র এই টিভি স্ক্রিনের মতো অংশটাকে বোঝায় না, যেটা বোঝায় এর সমস্ত, একে নিয়ে কাজ করতে গেলে যা যা পার্টস আমাদের প্রয়োজন আছে। কোনটাকে কি বলছে, একটা টিভি স্ক্রিনের মতো অংশ আমরা পাবো, তাকে বলা হচ্ছে মনিটর। তোমার যদি স্কুলে থেকে থাকবে হয়তো জানবে, এটাকে বলা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে কিবোর্ড, অ্যান্ড এটা হচ্ছে মাউস। এখানে আমার একটা ছবিতে নেই, সেটা হচ্ছে ইউপিএস থাকে। ইউপিএস হচ্ছে মেন পাওয়ার সোর্স, ওটা আমার এখানে এই মুহূর্তে আমার এখানে ছবির মধ্যে নেই। তো এইগুলো সমস্তটাকে নিয়ে কম্পিউটার বলা হচ্ছে, শুধুমাত্র যে এইটুকু অংশে কম্পিউটার বলবো তা নয়। বেশ, এবারে গেলাম কি না, কম্পিউটার নিয়ে যে কাজ করছি, এতগুলো তো যন্ত্র নিয়ে কাজ করতে হচ্ছে। দেখলেই যে আগের পার্টসগুলো দেখলে এতগুলো যন্ত্র নিয়ে কাজ করতে হচ্ছে। এই যে যন্ত্রগুলো নিয়ে কাজ করছি, বা কম্পিউটার যে এতভাবে আমাকে হেল্প করছে সমস্ত কাজে, তো হেল্প করার জন্য যে উপাদানগুলো লাগছে বা যে কম্পোনেন্টসগুলো লাগছে, তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিভাইস, একটা হচ্ছে সফটওয়্যার। ডিভাইসে বাংলা মানে যন্ত্রাংশ, মানে দেখলে যে যতগুলো যন্ত্র আমাদের প্রয়োজন। আর হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যারটা আমরা চোখে দেখতে পাই না বা টাচ করতে পারি না, কিন্তু একে ছাড়া আমাদের কিন্তু কাজ হবে না। এটা হচ্ছে আমার একটা ব্যাপার। এবার হচ্ছে যে, তো একে কে অপারেট করছে, এত কাজে তো হেল্প করছে, নিশ্চয়ই একেও কেউ চালনা করছে, অপারেট করছে। কারা অপারেট করছে না, এই ডিভাইস আর সফটওয়্যার অপারেট করছে। এইবারে তোমাদের চেনা জানা যে ওয়ার্ডগুলো জানবে বা যে টার্মগুলো জানবে, সেটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যারটা কি, এই যে ডিভাইস বললাম, মেন পার্ট তো দুটো ডিভাইস অ্যান্ড সফটওয়্যার, ডিভাইস আর সফটওয়্যার। এই ডিভাইসের মেন এলিমেন্ট হচ্ছে যে হার্ডওয়্যার। আমরা হয়তো আলাদাভাবে হার্ডওয়্যার সফটওয়্যারটা শুনে থাকবো, কিন্তু ডিভাইসের মধ্যে মেন এলিমেন্ট হচ্ছে যে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কোনগুলো যদি কখন জিজ্ঞাসা করে কি না, আ কালেকশন অফ ফিজিক্যাল এলিমেন্ট ইজ কল্ড হার্ডওয়্যার, আ কালেকশন অফ ফিজিক্যাল এলিমেন্টস অফ কম্পিউটার ইজ কল্ড হার্ডওয়্যার। ওকে। আর সফটওয়্যার কি, আ সেট অফ প্রোগ্রাম, আ সেট অফ প্রোগ্রাম। এবার দেখো মেন যে কাজটা যাদেরকে নিয়ে কাজ করছি, হার্ডওয়্যারকে আবার 3 ভাগে ভাগ করা যায়, বা হার্ডওয়্যারের 3টে অংশ আছে বলতে পারো। কি কি, ইনপুট ডিভাইস আছে, প্রসেসিং ডিভাইস আছে, আর আউটপুট ডিভাইস আছে। এই টার্মগুলো হয়তো শুনে থাকবে। ইনপুট ডিভাইস কোনগুলো, এবার আসছি পরে পাটে। দেখো, ইনপুট ডিভাইস সম্পর্কে আলাদাভাবে পয়েন্ট করেছি। ইনপুট কথার মানে হচ্ছে যে পুট ইন, মানে কি আমরা কোনো কিছু একটা পুট করব এর মধ্যে। তো দেখো, ইনপুট ডিভাইস আর দোজ which are used to give data and instruction into the computer. ইনপুট ডিভাইস কোনগুলো না, যাদের মাধ্যমে আমরা কোনো ডেটা বা ইনস্ট্রাকশন কম্পিউটারের মধ্যে দিতে পারি, সেই ডিভাইসগুলো মানে সেই যন্ত্রগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলছি।
এখানে দুটো এক্সাম্পল হিসেবে দুটো ছবি দিয়েছি, দেখো কিবোর্ড অ্যান্ড মাউস। এই দুটো ছবি দেওয়ার কারণ হচ্ছে যে আপাতত কাজ করতে গেলে কম্পিউটারে বসে আমাদেরকে এই দুটো জিনিস প্রচণ্ডভাবে ইউজ করতে হবে এবং এদের সম্পর্কে আমাকে ডিটেলসটা জানতে হবে। এই কারণে আমার এই দুটো ছবি দেওয়া, কিবোর্ড অ্যান্ড মাউসে। এছাড়াও কিছু এক্সাম্পল হয়ে থাকে, যেমন ধরো কিবোর্ড মাউস তো আছেই, জয়স্টিক, স্ক্যানার, লাইট পেন, ওয়েব ক্যামেরা। জয়স্টিক আমরা গেম খেলার ক্ষেত্রে, যেমন কার রেসের ক্ষেত্রে, বা এখন তো তোমাদের ফায়ারিংয়ের তো জানোই বিভিন্ন ফোনে খেলো ঠিক আছে, কিন্তু আমরা জয়স্টিকের সাহায্যে আমরা এই গেমগুলো খেলতে পারি। যেমন গাড়ির গিয়ার যেরকম কাজ করে, জয়স্টিক সেভাবে কাজ করে। স্ক্যানারের কাজ কি না, স্ক্যানারের কাজ হচ্ছে যে কোনো কিছু স্ক্যান করে আমরা কম্পিউটারের মধ্যে স্টোর করব। ধরো তোমার কোনো কাগজে কিছু লেখা আছে বা কোনো ডকুমেন্টস আছে বা কোনো ছবি আছে, ফর্ম ফিল আপ করতে গেছো, কোনো ছবির প্রয়োজন আছে, আমাকে ফর্মের মধ্যে ছবিটা অ্যাটাচ করতে হবে। তাহলে কিভাবে করব? ফটোটাকে আমরা এই স্ক্যানারের মধ্যে যদি স্ক্যান করে নিই, ওটা কম্পিউটারের মধ্যে স্টোর হয়ে যাবে, তারপরে আমরা অ্যাডজাস্ট করতে পারি। দেন হচ্ছে কি না, লাইট পেন। লাইট পেনটা আমরা যে কোনো কিছু পয়েন্টিংয়ের ক্ষেত্রে দেখবে, বড় বড় যখন হায়ার স্টাডি করতে যাবে দেখবে বড় বড় স্ক্রিনে যখন শো করানো হয়, এই পেনের থ্রু পয়েন্টিং করে দেখানো হয়, ঠিক আছে, এটা এই কাজে ইউজ করা হয়। দ্বিতীয়ত দেখো ওয়েব ক্যামেরা। ওয়েব ক্যামেরা কোনটা? তোমরা যেটা সিসি ক্যামেরা বলে জানো, ওটা হচ্ছে ওয়েব ক্যামেরা। কেন এটা ইনপুট ডিভাইসের মধ্যে পড়বে না, যখন কোনো কিছু রেকর্ডিং হচ্ছে, সেটা কোনো ভিডিও হোক বা অডিও হোক, তো কম্পিউটারের মধ্যে স্টোর হচ্ছে, তো সেই কারণে এটা হচ্ছে যে ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে। তাহলে আপাতত তোমাদের যা যা হলো আমি একবার ব্যাক থেকে বলে দিচ্ছি। দেখো, এক, কম্পিউটার কী জিনিস বললাম না, ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, এবং কিছু ডেটা নিচ্ছে এবং তাকে প্রসেস করছে এবং কিছু রেজাল্ট আমাদেরকে শো করছে। দ্বিতীয়ত কিছু কাজ আমি ইউজেস আমি এখানে পয়েন্ট করেছি না, কী কী পারপাসে আমরা কম্পিউটারটা ইউজ করে থাকি। দ্বিতীয়ত এই যে এতভাবে আমরা ইউজ করছি, কেন এতভাবে আমরা ইউজ করছি, কী আমার অ্যাডভান্টেজ আছে, সেগুলো কিছু পয়েন্ট করেছি। কিছু লিমিটেশান আছে, একে রাখতে গেলে ভালোভাবে গুছিয়ে রাখতে গেলে বা একে নিয়ে সাথে চলতে গেলে যে লিমিটেশনগুলো আমাদের আছে, যেগুলো মেনে চলতে হবে, সেটা দুটো পয়েন্ট করা আছে। ল্যাক অফ ইন্টেলিজেন্স অ্যান্ড নিড অফ এনভায়রনমেন্ট হচ্ছে মেন পয়েন্ট। দেন যেটা বললাম, কম্পিউটার পার্টস কোনগুলো বা কম্পিউটার অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে বলা হয়। সেকেন্ডে তারপরে কী করালাম না, কম্পোনেন্টস, এর মধ্যে কী কী আছে বা তার ডিটেলসটা। ইনপুট ডিভাইস সম্পর্কে বললাম আপাতত, কিবোর্ড মাউস, আর এক্সাম্পলগুলো দিয়েছি। এইগুলোর মধ্যে কার কী সমস্যা আছে বলো, তারপরে আমি ঢুকবো কিবোর্ডের সমস্ত ডিটেলসে। বলো, সংকোচের কিছু নেই। যে জানো ঠিক আছে, কাজ করতে হয়তো সুবিধা হবে, কিন্তু যে জানো না, যে কোনো জায়গায় যদি কনফিউশন থাকে অবশ্যই বলো। কেউ কিছু বলছো না যখন আমি এগোচ্ছি আরও। এবার আসছি কিবোর্ডের ডিটেলসে আসছি, বা তার আগে আমি যে পয়েন্টগুলো করা আছে আমি বলেই দিই না হয়। দেখো, ইনপুট ডিভাইসের এক্সাম্পল দেখিয়েছি। এদের থ্রু আমরা কী করতে পারি, বিভিন্ন ডেটাগুলোকে কম্পিউটারে স্টোর করতে পারি। দ্বিতীয় আছে কি না, প্রসেসিং ডিভাইস। শুধুমাত্র ডেটা দিলাম, এবার ওর কাজ কি, তাকে প্রসেস করবে। আমরা তো তথ্যগুলো দিয়ে দিলাম, তাকেও প্রসেস করবে। তো প্রসেস যার মাধ্যমে করবে সেটা হচ্ছে সিপিইউ নামে পরিচিত, বা সিপিইউ নামে আমরা জানি। এর মধ্যে প্রসেসিংটা হয়ে থাকে। দেখো, ব্ল্যাক কালারের যে বক্সটা কম্পিউটার পাশে তোমাদের রাখা থাকবে, ওটাই হচ্ছে সিপিইউ বলে জানবো। কিন্তু একটা ব্যাপার আছে, অ্যাকচুয়ালি সিপিইউটা দেখো, এখানে যে ছবিটা দিয়েছি, এইটা হচ্ছে সিপিইউ, যেটা এই ব্ল্যাক কালারের বক্সটার মধ্যে থাকে। ব্ল্যাক কালারের বক্সটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাবিনেট বলা হয়, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি ক্যাবিনেট বলা হয়, এর মধ্যে সিপিইউটা থাকে। এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখো, যেহেতু সমস্ত কিছু প্রসেসিংটা সিপিইউ করে থাকে, তো সেই কারণে বলা হয় কি না, সিপিইউ ইজ ব্রেন অফ দ্য কম্পিউটার। সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন, যেটা কি করে না, হুইচ হেল্পস টু রিমেম্বার এভরিথিং, যেটা সব কিছু মনে রাখতে সাহায্য করে এবং সব কিছু প্রসেসও করে। তারপর পরে লেখা আছে, ইট হেল্পস টু প্রসেস অ্যান্ড পারফর্ম ভেরিয়াস অপারেশন। এটা সমস্ত ধরনের অপারেশনগুলো, মানে সমস্ত ধরনের কাজগুলোকে প্রসেস করতে হেল্প করে। আরও কাজ করে, কি করে না, স্টোর ডেটা অ্যান্ড ইনফরমেশান।
সমস্ত ডেটা এবং ইনফরমেশনকে স্টোর করে। এবার দেখো এই যে ব্ল্যাক ক্যাবিনেটটা দেখতে পাচ্ছি, যাকে আমরা সিপিইউ নামেই জানবো, তার দুটো বাটন আছে। কি? একটা অন অফ বাটন, মানে যেটা হচ্ছে আমরা অন করব বা অফ করব, আর একটা রিস্টার্ট বাটন থাকে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা তাকে রিস্টার্ট করতে পারি। এই হচ্ছে তো সিপিইউ এর স্ট্রাকচার, এটা বললাম। নেক্সট আসছি আউটপুট ডিভাইস। আউটপুটের কাজ কি না, ইট গিভস দ্য রেজাল্টস আফটার প্রসেসিং। প্রসেসিং হলো তাহলে ইনস্ট্রাকশন দিলাম বা ডেটা দিলাম, তাকে প্রসেস করা হলো, দেন আমরা কি পাবো না, দেন আমরা রেজাল্ট পাবো। তো রেজাল্ট যেটা পাবো, যাদের মাধ্যমে আমরা মেনলি পেয়ে থাকি, কিছু এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট বলছি প্রিন্টার। এটা জানোই, কোনো কিছু ধরো কম্পিউটারে কাজ করেছি, কোনো ছবিও আঁকতে পারো, কোনো ডকুমেন্টসে ধরো কিছু লিখেছো, দিন দিন দেখবে যত প্রজেক্ট আছে সব কিছু হয়তো কম্পিউটারে লিখতে হবে, দিয়ে তাকে প্রিন্ট আউট করতে, মানে কাগজের মাধ্যমে পেতে হবে। তো কম্পিউটারে আঁকা আছে বা যে কোনো তথ্য ধরো আছে আমার স্টোর করা আছে বা সেভ করা আছে, তাকে যদি আমরা কাগজের মাধ্যমে পেতে চাই তাহলে আমরা প্রিন্টারটা ইউজ করি। প্রিন্টার থেকে যেটা ইউজ করা, মানে যেটা প্রিন্ট হয়ে বেরোয় তাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় হার্ড কপি। যে কপিটা বেরোয় তাকে বলা হচ্ছে হার্ড কপি। প্লটার, হয়তো জেরক্স দোকান, যেগুলো বড় বড় জেরক্স দোকান দেখবে ওখানে প্লটারও তোমরা দেখে থাকবে, কি না দেখবে জেরক্স মেশিনের পাশে বা পিছনের দিকে দেখবে খুব বড় বড় মেশিন থাকে। এটা কি কাজে ইউজ করা হয় না, যে কোনো কোম্পানির ধরো কোনো বড় কোনো টেন্ডার আছে বা কিছু আছে, তাদের ডিজাইন বা কোনো বিল্ডিংয়ের ডিজাইন যদি প্রিন্ট আউট করা হয়, এটাকেও কোনো ছোটোখাটো তারা A4 সাইজ পেপারে প্রিন্ট করলে চলবে না, সেগুলোর জন্য বড় বড় পেপার চাই। তো সেগুলো যে প্লটারের মাধ্যমে প্রিন্ট আউট করা হয়। দেন আছে ভিডিও এর ফুল ফর্ম হচ্ছে যে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, যার আন্ডারে মনিটরটা পড়ছে, মানে কি এইটা এবার কম্পিউটারে যেটাকে আমরা বলে জানি, এটা নিয়ে আমরা কাজ করব। আর স্পিকার তো জানোই, গান শোনা যায়, এটা ইউজ প্রত্যেকেই করেছো। এখানে কয়েকটা এক্সাম্পল দিলাম আউটপুট ডিভাইসে। আচ্ছা, নেক্সট আসছি ডিটেলসে। আচ্ছা, এখনও কি তোমাদের কোনো কোশ্চেন নেই? যা মনে হয় তাই বলো, কোথাও কোনো অসুবিধা থাকলে বলো। পরপর তো আমি তো এগিয়ে যাব, আমার 3 মাসে যেহেতু তোমাকে শেষ করতে হবে, আমাকে এগোতে হবে, কিন্তু তোমাদের প্রবলেমটা বলো, না হলে কি করে হবে? বলো, কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো আগে। সিপিইউ তো দেখো, এটা হচ্ছে আমাদের মেন পোর্শন, মানে কম্পিউটার আসল লোক হচ্ছে সিপিইউ। এর মধ্যে অ্যাকচুয়াল সমস্ত কাজটা হয়ে থাকে। কিভাবে হয় আমি ওটার জন্য আমার স্লাইড রেডি আছে, দেখিয়ে দেবো। এটা দেখো, আমরা এই কালো বক্স এটা দেখতে পাচ্ছ আঁকা আছে বা ছবিতে আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি সিপিইউ বলে জানি, কিন্তু আসলে এটাকে সিপিইউ বলা হয় না, এটাকে বলা হয় ক্যাবিনেট। এর মধ্যে সিপিইউটা থাকে, এটা ছবিতে দেখতে পাচ্ছ পাশে গ্রিন কালারের এই অংশটা হচ্ছে সিপিইউ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই ব্ল্যাক অংশের ক্যাবিনেটের মধ্যে থাকে। এটা কি না, যেহেতু আমরা তো ডেটাগুলো দিলাম, সমস্ত কিছু প্রসেস করছে, সে যে কোনো ইনস্ট্রাকশান তুমি দিচ্ছ বা কাজ করছি, সেভ করছি, সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই ঘটছে। সেই কারণে একে কম্পিউটারের ব্রেন বলা হচ্ছে বা কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, হয়তো শুনে থাকবে। এবার এর পরে পয়েন্ট হয়েছে কি না, কী কী কাজ করে না, ইট হেল্পস টু রিমেম্বার এভরিথিং। সব কিছু মনে রাখতে সাহায্য করে, মানে যা কিছু কাজ করলাম, সেভ থেকে গেল, ডিলিট হবে না সচরাচর। নেক্সট কাজ কি না, ইট হেল্পস টু প্রসেস অ্যান্ড পারফর্ম ভেরিয়াস অপারেশন। সমস্ত ধরনের কাজগুলোকে এ প্রসেস করে। এই হচ্ছে আসল জায়গা। খালি কিবোর্ডে টাইপ করে দিলাম খটাখট করে, তাতে কিন্তু হলো না, সব কাজ কিন্তু ওই অ্যাকচুয়ালি ঘটাচ্ছে। নেক্সট কি, এই বললাম যেটা কাজ করছি, যেমন তোমাদের ফোনে প্রাইমারি মেমোরি আছে জানবে, বা ইন্টারনাল মেমোরি আছে, তার বাদ দিয়ে তোমাদের এসডি কার্ড লাগাচ্ছো বা পেন ড্রাইভ ইউজ করছো, সেই রকম এর মধ্যেও ইন্টারনাল মেমোরি আছে, যার মধ্যে কি সমস্ত ডেটাগুলো স্টোর থাকে। আমরা যে কাজটা করছি, ধরো পাওয়ার অফ হয়ে গেল, কখনো ডিলিট হয়ে যেতে পারে, কখনো নাও হতে পারে, এই জিনিসটা কিন্তু এর মধ্যে ব্যাপারটা ঘটে থাকে। কিভাবে ঘটে পরে আসছি। আর এই ক্যাবিনেটের বা সিপিইউর দুটো বাটন থাকে, একটা হচ্ছে অন অফ বাটন থাকছে, আর একটা হচ্ছে রিস্টার্ট বাটন। আমি যখন কম্পিউটার অন করব তখন এই অন বাটনটাকে অন প্রেস করব, লাইট জ্বলবে, অন হবে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি রিস্টার্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে রিস্টার্ট করতে পারবো। এটা হচ্ছে সিপিইউ এর ডিটেলস। আচ্ছা, এইবারে যেটা আসছি কিবোর্ডের কিগুলো ডিটেলসে আসছি। দেখো, কিবোর্ডটা নিয়ে তো আমাদের সমস্তভাবে কাজে চলতে, হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি।
আচ্ছা দেখো, কিবোর্ডটাকে নিয়ে তো আমাদের সমস্ত কাজই আছে, মানে যা করতে হবে আগে কিবোর্ডে ডেটা এন্ট্রি করতে হবে টাইপ করে, আর মাউসকে নিয়ে কাজ করতে হবে। তো দেখো, কিবোর্ড আলাদাভাবে একটা ছবি দিয়েছি, যেটা দেখতে এরকম প্রায়, যে কোম্পানি যেরকম ডিজাইন করে থাকে। তো কিসের জন্য ইউজ করবো না, ইউজ টু টাইপ নাম্বারস অ্যান্ড লেটার। আমরা যে কোনো নাম্বার বা লেটার টাইপ করার ক্ষেত্রে কিবোর্ডটাকে ইউজ করবো। আর কী কাজ না, গিভ ইনস্ট্রাকশন অ্যান্ড কমান্ডস টু দ্য কম্পিউটার। কম্পিউটারে যে কোনো ইনস্ট্রাকশন দিতে বা যে কোনো কমান্ডস টাইপ করার জন্য আমরা কিবোর্ডটাকে ইউজ করছি। এবারে দেখো, কিবোর্ডে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কি থাকে, কোন কিয়ের কী কাজ ডিটেলসে বলে দিচ্ছি। বুড়ো বয়স পর্যন্ত তোমাদের কাজে লাগবে, এবার যেভাবে প্র্যাকটিস করবে সেভাবে তোমাদের মনে রাখার ক্ষমতা তৈরি হবে। প্র্যাকটিসের উপর নির্ভর করছে, কোনো মুখস্থ কোনো করার কিছু নেই, একদম মুখস্থ বিদ্যা কিছুই নেই, সব কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। এখানে দেখো একটা কালারফুল ছবি দিয়েছি। এবার দেখো কি পয়েন্ট করা আছে না, কিজ অ্যান্ড দেয়ার ফাংশন। কম্পিউটার বলছি, কিবোর্ডের সমস্ত কি এবং তার কাজগুলো কী কী। যে কিগুলো ফার্স্টে পাবো, দেখো কিবোর্ডে যে ছবিটা আছে, পিঙ্ক কালারের যে বাটনগুলো দেখছো বা কিগুলো দেখছো, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত, এই কিগুলোর নাম হচ্ছে যে ফাংশন কি। এই কিগুলোকে বলা হচ্ছে কি ফাংশন কি। এই কিগুলোর কিন্তু পার্টিকুলার কোনো কাজ নেই, মানে একটা যে এই কি যে এই কাজই করবে সেটা কোনো ফিক্সড করা নেই। একে আমরা ব্যবহার করে থাকি কিসে না, পাশে দেখো পয়েন্ট করেছি শর্টকাট কি বলে লেখা আছে, শর্টকাট কি তৈরির জন্য আমরা একে ব্যবহার করে থাকি। শর্টকাট কি কী জিনিস একটু পরে বলছি, তাহলে আমরা এর কোনো পার্টিকুলার কাজ নেই, একে আমরা শর্টকাট কি তৈরির জন্য ব্যবহার করি। দ্বিতীয়টা দেখো, আলফা নিউমেরিক কি। আলফা নিউমেরিক কি কোনগুলো না, ব্লু কালারের যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এ থেকে জেড পর্যন্ত লেখা আছে, উপরে 1 2 3 4 করে এখানে অনেক সাইন সিম্বল আছে, এই এরিয়াটা হচ্ছে যে আলফা নিউমেরিক কি। কেন আলফা নিউমেরিক কি না, এখানে অ্যালফাবেটও আছে প্লাস নিউমেরিকও আছে, মানে নাম্বারসও আছে, এই কারণে এটার নাম হচ্ছে আলফা নিউমেরিক কি। দেখো আমার পাশে লেখা আছে আলফা নিউমেরিক কি এর মধ্যে কী থাকবে, এ থেকে জেড পর্যন্ত কিগুলো থাকবে প্লাস 0 to 9 পর্যন্ত কিগুলো থাকবে। এর পরে পয়েন্ট আছে দেখো নিউমেরিক কি। নিউমেরিক কি কোনগুলো না, পাশে দেখো রাইট সাইডে যে ব্লু কালারের এরিয়াটা দেখতে পাচ্ছ, বা ক্যালকুলেটারে যেরকম থাকে, বা ফোনেও তোমাদের দেখবে কিবোর্ডে স্ট্রাকচার আছে, শুধুমাত্র এই পোর্শনটাকে বলা হচ্ছে যে নিউমেরিক কি। কেন নিউমেরিক কি না, এখানে শুধুমাত্র নাম্বারগুলো পাবো, এবং কিছু কিছু সাইন সিম্বল পেয়ে থাকবে। এখানে দেখো লেখা আছে 0 to 9 প্লাস মাইনাস, এখানে স্টার মার্ক দেওয়া আছে, মানে অ্যাস্টারিক সাইন দেওয়া আছে, স্ল্যাশ দেওয়া আছে, ডট দেওয়া আছে, মানে দশমিক যদি আমরা নিতে চাই, এগুলো পাবো, প্লাস এন্টার সাইনটা পাবো। এটা হচ্ছে নিউমেরিক কি। যখন আমরা কোনো কাজ করব যেখানে আমাদের কন্টিনিউ নাম্বার টাইপ করার প্রয়োজন আছে, তখন আমরা কিন্তু এই নিউমেরিক কিটা ইউজ করব, বা এই এরিয়াটা আমরা ইউজ করব। এইবার ব্যাপার হচ্ছে যে এই নিউমেরিক কিটা নিয়ে যদি আমরা কন্টিনিউ ইউজ করতে যাই, আমাদের কিন্তু একটা কিয়ের উপর ডিপেন্ড করতে হয়। সেটা কী কি, নামলক কি। দেখো এই কিয়ের উপরে দেখো পার্পল কালার শো করছে, এটা হচ্ছে নামলক কি। এর কাজ কি না, একে অ্যাক্টিভ করতে হয় বা অন অফ করতে হয়। কীরকম, এই কিটাকে যদি একবার প্রেস করো, এইখানে ওপরে এই প্লেসে একটা হলুদ লাইট জ্বলবে ছোট্ট করে, তার মানে কি এটা অ্যাক্টিভ আছে। এই মুহূর্তে তুমি যদি টাইপ করতে থাকো নাম্বার কিগুলো, তাহলে কন্টিনিউ টাইপ হবে, তখনই আমরা টাইপ করতে পারবো। আর যদি আবার ধরো চাইছো না অ্যাক্টিভ বা অফ করতে, একবার প্রেস করলে লাইটটা অফ হবে, এবং আমরা তখন কিন্তু এখান থেকে কোনো কি নিয়ে কাজ করতে পারবো না। নেক্সট আসছি অ্যারো কি, এন্টার কি, ডিলিট কি, এগুলো ডিটেলসে আসছে, পরপর আমার স্লাইড বানানো আছে, দেখো এখানে জাস্ট পয়েন্ট আউট করা আছে। ওকে, তো এখানে বললাম ফাংশন কি আর নিউমেরিক কি, আলফা নিউমেরিক কি। এবার আসছে কিছু স্পেশাল কি। স্পেশাল কি কোনগুলো না, কিছু কিছু কি আছে যেগুলো আমি প্রচণ্ডভাবে ইউজ করব। ফার্স্ট এখানে দেখো পয়েন্ট করা আছে ক্যাপসলক। ক্যাপসলক কি কোনটা, দেখো কিবোর্ডের লেফট সাইডে এখানে ক্যাপসলক বলে কিন্তু লেখাই থাকবে কিটার উপরে, এটা হচ্ছে ক্যাপসলক কি। এখানে নিচে যে আলাদাভাবে ছবিটা দিয়েছি, দেওয়ার কারণ আছে, এটা হচ্ছে এমনি কোনো কিবোর্ড না, এটা ল্যাপটপের কিবোর্ড যে স্ট্রাকচারটা থাকে তার ক্যাপসলকের ছবিটা আমি পেয়েছি এখানে। ক্যাপসলক কি এর কাজ কি, দেখো লেখা আছে আ কি অন আ কম্পিউটার কিবোর্ড দ্যাট মেক্স অল দ্য কিজ প্রডিউস ক্যাপিটাল লেটার্স। মানে কি, যখন আমরা কন্টিনিউ কোনো লেখা ক্যাপিটালে লিখতে চাইবো, তখন আমরা ক্যাপসলক কিটাকে ব্যবহার করব। এবার কি একেও ব্যবহার করার একটা ব্যাপার আছে, কীরকম না, একেও অন অফ করতে হয়।
বা অ্যাক্টিভ করে কাজ করতে হয়। কীরকম না, কিবোর্ডে এই যে ক্যাপসলক কিটা আছে, যখন চাইবে কন্টিনিউ ক্যাপিটালে লিখতে তখনই কিন্তু ক্যাপসলক কিটা অন করে কাজ করবে, না হলে কিন্তু এটা অন করে কাজ করার কোনো প্রয়োজন নেই। একটা দুটো লেখা ক্যাপিটালে লিখতে হবে, তখন ক্যাপসলক কি না ইউজ করলেও চলবে। যদি কন্টিনিউ লিখতে চাও তখনই কিন্তু ক্যাপিটালে লিখতে চাইছো, তখনই ক্যাপসলক কিটাকে অন করে কাজ করব। অন করা বলতে কীরকম, ক্যাপসলক কিটাকে একবার প্রেস করব, এই যে নামলক কি দেখিয়েছিলাম এখানে লাইট জ্বলবে, তার পাশেই ঠিক ক্যাপসলকের জন্য একটা প্লেস দেওয়া আছে, ক্যাপসলক কি এর এই এরিয়াতে লাইট জ্বলবে। যখনই লাইট জ্বলবে একটা ছোট্ট হলুদ কালারের, যেমন দেখতে পাচ্ছ এখানে দেখো, এটা ল্যাপটপের বলে এখানে এর উপরেই লাইটটা দেওয়া আছে, ঠিক এরকম লাইটটা আমরা এইখানে দেখতে পাবো, সেকেন্ড পজিশনে দেখতে হবে। যখনই জ্বলবে তখন তুমি যা খুশি লিখে যাও, সমস্তটাই ক্যাপিটালেই লেখা হবে। এটা হচ্ছে ক্যাপসলক কি এর কাজ। আবার যদি আমরা ওই লাইটটা অফ করি, মানে আরেকবার যদি কিটাকে প্রেস করি, লাইটটা অফ হবে এবং যা লিখবো সব কিছু স্মলে লেখা হবে। নেক্সট আসছি শিফট কিতে। শিফট কি একটা স্পেশাল কি, দেখো কিবোর্ডে এরকম শিফট বলে লেখা থাকবে এবং কিবোর্ডের দুটো প্লেসে শিফট কি আছে। কোনটা কোনটা, এখানে দেখো এই যে পিচ কালার দেখতে পাচ্ছ, এইটা শুধুমাত্র অ্যারোটা দেওয়া আছে, এটা শিফট কি, আর ডান দিকে এইটা শিফট কি, এই দুটো হচ্ছে শিফট কি। এই কাজ কি না, যেহেতু স্পেশাল কি, পার্টিকুলার ওর কোনো কাজ নেই, ওকেও আমরা ইউজ করব। কিসে ইউজ করব না, শর্টকাট কি তৈরিতে তো ইউজ করতে পারি। আরেকটা কাজ কি না, দেখো লেখা আছে ভালো করে দেখো, দিস কি ইজ ইউজ টু এন্টার আপার কেস ক্যারেক্টার্স, প্রেস শিফট কি ইন কম্বিনেশন উইথ অ্যানাদার কি টু টাইপ অ্যান্ড আপার কেস, ডিপেন্ড অন ক্যাপসলক কি। মানে কি দেখো, দিস কি ইজ ইউজ টু এন্টার আপার কেস ক্যারেক্টার্স। আপার কেস ক্যারেক্টার বলতে দুভাবে আমরা বলতে পারি। এক, ধরো আমার টোটালি ক্যাপিটাল লেখার প্রয়োজন নেই, আমার মাঝে মধ্যে এক একটা লেটার ধরো ক্যাপিটাল লেখার প্রয়োজন আছে। যেমন ধরো নর্মালি আমরা যেরকম খাতায় লিখে থাকি, সাপোজ ধরো আমি একটা লাইন লিখতে যাচ্ছি, কলকাতা ইজ আ বিগ সিটি, আমি লাইনটা লিখবো, তাহলে আমাদের নর্মালি কি লেখা উচিত না, প্রথমে কেটাকে বড় হাতে লিখব এবং বাকিগুলোকে স্মলে লিখি, স্পেস দিলাম, ইজ আ বিগ সিটি। আবার ধরো পরে লিখতে যাচ্ছি গঙ্গা ইজ আ হলি রিভার, তাহলে কি আমার ফুল স্টপের পরে কি বড় হাতে লেখা শুরু করি, GANGA, গঙ্গা ইজ আ হলি রিভার। তাহলে আমাদের এই প্রসেসে চলি যে ফার্স্ট যখন একটা সেন্টেন্স শুরু করব ক্যাপিটালে লিখবো, বাকিগুলো স্মলে লিখি এবং মাঝখানে যদি কারোর নাম থাকে তখন আমরা ক্যাপিটালে লিখে থাকি। এখানে দেখো একটা দুটো ক্যাপিটাল লেটার আমার প্রয়োজন আছে, এইগুলো লেখার জন্য আমার কিন্তু ক্যাপসলক কি অন করার কোনো প্রয়োজন নেই। আপার কেস বলতে বড় হাতে লেখাকেও বোঝায় এবং ওপরের দিকে কোনো ক্যারেক্টারকেও বোঝায়। কীরকম বলছি পরে। তাহলে কি করব না, শিফট কিটা প্রেস করব, তার সঙ্গে আমি কেটাকে প্রেস করলাম, তাহলেও এটা ক্যাপিটালে কে লেখা হলো। বাকিগুলো আর দরকার নেই, তাহলে বাকিগুলো নর্মালি যেরকম লেখা তেমনি লিখবো। আর যদি এটা কন্টিনিউ লিখতে চাইতাম তাহলে ক্যাপসলকটাকে অন করতাম, করা হয়ে গেলে এবার যখন লিখব তখন দেখো কন্টিনিউ ক্যাপিটালে লেখা হচ্ছে। এটা হচ্ছে ক্যাপসলকের কাজ। আর যখন একটা দুটো প্রয়োজন হবে আমরা শিফট কিটা ইউজ করেই কাজ করব। নেক্সট বললাম কি না, শর্টকাট কি তৈরিতে ব্যবহার করে থাকি। আচ্ছা, শর্টকাট কিটা এর আগেও মেনশন করেছি, আবার এখনও মেনশন করছি। জিনিসটা কি, একটা কাজ করতে গেলে এখানে দেখবে ওপরের দিকে বিভিন্ন অপশান থাকে, যে এর আন্ডারে এখানে ক্লিক করতে হবে, তারপরে সেখানে ক্লিক করতে হবে, এরকম স্টেপ বাই স্টেপ আমাদেরকে অনেক কিছু ফলো করতে হয়। কিন্তু কিছু কিছু রাস্তা আছে যে একটা দুটো কি প্রেস করে আমি মানে স্টেপ জাম্প দিয়ে আমি কাজটা করতে পারি। সেইগুলোর জন্য, ওই ছোটো রাস্তাগুলোর জন্য কিছু কি বানানো আছে, সেগুলোকেই বলা হয় শর্টকাট, যাতে শর্টে আমরা কাজটা করতে পারি। নেক্সট আসছি কন্ট্রোল কি। কন্ট্রোল কি কোনটা, CTRL কি। কম্পিউটারের কিবোর্ডে দেখব যে CTRL বলে লেখা আছে। এই যে শিফট কি ছিল তার নিচে দেখবে CTRL বলে লেখা আছে, এই একদম লাস্টের এই কর্নারের কিটা আর এদিকের এই কর্নারের কিটা, এই দুটোতে কন্ট্রোল কি। কম্পিউটার কিবোর্ডে দুটো কন্ট্রোল কি থাকবে, যার শর্টে CTRL বলে লেখা থাকে। এবার কি না, যেহেতু স্পেশাল কি, পার্টিকুলার কোনো কাজ নেই, একেও আমরা শর্টকাট কি তৈরিতে ইউজ করব। অল্টারনেট কি, যেটার নাম হচ্ছে যে ALT বলে আমরা দেখতে পাবো কিবোর্ডে, ALT বলে লেখা থাকবে, এটা হচ্ছে অল্টারনেট কি।
এরও পার্টিকুলার কোনো কাজ নেই, একে আমরা ব্যবহার করব কিসে না শর্টকাট কি তৈরিতে ব্যবহার করব। নেক্সট আসছি ট্যাব কি। ট্যাব কি কোনটা না কিবোর্ডের এই যে গ্রিন কালারের বাটনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্যাব কি। এর কাজ কি না নির্দিষ্ট পয়েন্টে কার্সারকে ফিক্সড করা। কার্সারকে ফিক্সড করা হচ্ছে এর কাজ। কার্সার বলতে কোনটা দেখো এখানে লেখার জন্য বা যখন লিখতে যাচ্ছি একটা ব্ল্যাক কালারের যে লম্বা মতো লাইন দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে, ওইটাকে বলা হচ্ছে কার্সার। এ হচ্ছে আসল লোক, এ যেখানে থাকবে এর উপর কিন্তু ডিপেন্ড করে লেখা হবে, প্লাস এর উপর ডিপেন্ড করে বিভিন্ন কিগুলো আমরা ইউজ করব। কিভাবে ডিপেন্ড করে কাজ করব পরের অপশানটাতে আসবো। তাহলে ট্যাব কি এর কাজ কি না নির্দিষ্ট পজিশনে ফিক্সড করা। আমার যদি কোনো কাজ হয় যে ধরো সুন্দর করে সিরিয়ালি সাজানো আছে, একদম নিচে নিচে সাজানো আছে, আবার কিছুটা দূরে ধরো নিচে নিচে সাজানো আছে, এইরকম যখন কোনো পজিশন আমার ফিক্সড করার প্রয়োজন হবে আমরা ট্যাব কিটাকে ইউজ করব। যদি ফিক্সড না করার প্রয়োজন হয় তাও আমরা ইউজ করতে পারি ট্যাব কিটাকে। কীভাবে ইউজ করব, আমি যদি ট্যাব কি একবার প্রেস করি ও লাফিয়ে কিছুটা ঘর এগিয়ে আসবে, আবার প্রেস করছি দেখো আবার কিছুটা চলে যাচ্ছে। এই যে দূরত্বটাও যাচ্ছে এর ভ্যালুটা কত না 0.5, এর ভ্যালু হচ্ছে যে 0.5। তাহলে ট্যাবের ডিফল্ট ভ্যালু কত, ডিফল্ট বলতে কি না প্রথম থেকে যেটা থাকে ডিফল্ট ভ্যালু হচ্ছে যে 0.5, এটা ট্যাব কিয়ের ডিফল্ট ভ্যালু। নেক্সট আসছি এন্টার কি। এখানে লেখা আছে দেখো ইউজ টু সেট কার্সার ইন আ ফিক্সড পজিশন। কোনো যদি ফিক্সড পজিশনে সেট করা হয়ে থাকে প্রয়োজন হয় কার্সারকে, তাহলে আমরা ট্যাব কি ইউজ করব এবং এর ডিফল্ট ভ্যালুতে 0.5। এটা ধীরে ধীরে দেখবে বায়োডাটা বানাবো বা সিভি যখন বানাবে নিজে হাতে যখন বানাতে শিখবে, এখানেই আছে তোমাদের বইয়ের ফরম্যাটেই আছে, তো তখন আমরা যখন ইউজ করবো ট্যাব কিয়ের অপশান আছে যে কীভাবে সেট করা যায়। নেক্সট দেখো এন্টার কি। এন্টার কি এর কাজ কি দেখো দেখতে এরকম, এন্টার বলে যে সবসময় লেখা থাকবে তার কোনো মানে নেই। যে কোম্পানি কিবোর্ডে কিছু কোম্পানি কিবোর্ডে লেখা থাকতেও পারে, কিছু কোম্পানি কিবোর্ডে নাও লেখা থাকতে পারে। এন্টারের আইকনটা হচ্ছে যে এরকম অ্যারো টাইপের, দেখো অ্যারোটা কীভাবে আছে, এটা হচ্ছে এন্টারের অ্যারো মানে আইকন। একে দেখো কী কাজে ইউজ করি না ইট ইজ মোস্ট কমনলি ইউজড কি অন দ্য কিবোর্ড। কিবোর্ডের সব থেকে ইউজ করা কিবোর্ড হচ্ছে কি হচ্ছে এন্টার কি। আর কি কাজ মেন কাজ কি কোনটা না দ্য এন্টার কি ইজ ইউজ টু ব্রিং দ্য কার্সার। কার্সার বলতে কোনটা আ ব্লিঙ্কিং লাইন, দ্য ব্রিং দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ দ্য টেক্সট। টেক্সটের সামনে নিয়ে আসতে সাহায্য করে। মানে কি ধরো 0.5-এর পরে আমার কার্সারটা ব্লিঙ্ক করছে, আমার আর এই লাইনে কিছু লেখার নেই, আমি এর পরের লাইন থেকে লিখতে চাইছি। পরের লাইন থেকে লেখা মানে কি একটা টেক্সট শুরু করব, তো তার সামনে কার্সারটা কীভাবে আনবো না এন্টার কি যদি একবার প্রেস করি দেখো পরের লাইনে বা নেক্সট লাইনে লাইনটা চলে এলো বা কার্সারটা চলে এলো, এবার আমি এখান থেকে টেক্সট লেখাটা আরম্ভ করতে পারি, এটাই বলেছে। তাহলে এন্টারের কাজ কি না পরের লাইনে কার্সার নিয়ে যাওয়া এবং সেখান থেকে লেখাটা স্টার্ট হবে। তাহলে এখনও পর্যন্ত কি নিয়ে আমাদের কাজ হলো, ফার্স্ট বলেছি এখানে ফাংশন কি, নিউমেরিক কি, আর কি আছে আলফা নিউমেরিক কি বলা হয়েছে। নেক্সট আচ্ছা ওখানে নামলক কি এর কথাও বলেছি। এবার শুরু হলো স্পেশাল কি, যার মধ্যে আছে ক্যাপসলক কি, নেক্সট শিফট কি, কন্ট্রোল কি, এএলটি কি বা অল্টারনেট কি, সবগুলো স্পেশাল কি। কোনো পার্টিকুলার কোনো কাজ নেই, ক্যাপসলক ছাড়া পার্টিকুলার কোনো কাজ নেই এখনও পর্যন্ত, এই তিনটে কোনো পার্টিকুলার কাজ নেই, শুধুমাত্র শর্টকাট ইউজ করতে বা শর্টকাট কি তৈরিতে আমরা ব্যবহার করব। পরে যেটা এলাম ট্যাব কি আর এন্টার কি। ট্যাবের কাজ কি কার্সার ফিক্সড করা, এন্টারের কাজ কি পরের লাইনে কার্সারটাকে নিয়ে আসা। এবার আসছি স্পেস বার কি। কিবোর্ডের সব থেকে বড় যে কিটা আছে সেটা হচ্ছে স্পেস বার কি। কিবোর্ডের সব থেকে বড় বাটন যেটা আছে বা কি যেটা আছে সেটা হচ্ছে স্পেস বার কি, এইটা যার মধ্যে কিন্তু কোনো সাইন সিম্বল কিছু লেখা কিছুই থাকবে না, এইটা হচ্ছে যে স্পেস বার। স্পেস বার মানে কি এই যে আমরা লিখছি আমরা তার গায়ে গায়ে একদম ওয়ার্ডগুলো দেখো পরপর তো আর একদম পাশাপাশি লিখি না, নর্মালি যখন খাতাতেও লিখি একটু ছেড়ে লিখি, এই যে মাঝখানে প্লেসটা যেটা আমরা দিচ্ছি এইটা হচ্ছে যে স্পেস বারের থ্রু দেওয়া হয়।
তার মানে কি, দেখো এখানে ধরো আমার এফ পর্যন্ত লেখা আছে, আমি এর পরে ধরো একটা ওয়ার্ড লিখবো, তাহলে একবার স্পেস বার কিটাকে প্রেস করলাম, ও একটু ঘর সরে গেল এবং তারপর থেকে আমরা আবার লিখতে স্টার্ট করতে পারি। তো একবার প্রেস করার জন্য যে পজিশনটা আমরা পেলাম, যে ব্ল্যাঙ্ক পজিশনটা আমরা পেলাম, তার ভ্যালু হচ্ছে যে 0.1। এখানে কি পয়েন্ট করা আছে না, লংগেস্ট কি অন দ্য কিবোর্ড, কিবোর্ডের সব থেকে বড় কি, আর কি কারণে ইউজ করা হয় না, ইউজ টু গিভ ব্ল্যাঙ্ক স্পেস বিটুইন টেক্সট। এটা যখন হাতে টাইপ করা শুরু করবে প্র্যাকটিস হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে তত কিবোর্ডটা ইজি হবে নিজের কাছে। আচ্ছা, তো এর কোনো আর আচ্ছা একটা জিনিস বোধহয় আমি বলা হয়নি, শিফট কি এর ক্ষেত্রে এটা বললাম, তাহলে যখন টুকটাক ক্যাপিটালে লেখা বা প্রয়োজন হবে ঠিক আছে, কিন্তু কিছু কিছু কিতে দেখবে ওপরে নিচে সাইন আছে বা সিম্বল আছে, এই ওপরের দিকে যে আমরা যখন নর্মালি টাইপ করব নিচের দিকে সিম্বলগুলো আমরা পাবো বা সাইনগুলো আমরা পাবো। যদি কাজের পারপাসে আমাদেরকে ওপরের দিকে সাইনগুলো পেতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে শিফট প্রেস করে রেখে ওই কিটাকে প্রেস করতে হবে, তবে কি আমরা ওপর দিকে সাইনগুলো পাবো। তাহলে ক্যাপসুলক হলো, শিফট কন্ট্রোল এএলটি হলো, ট্যাব হলো, এন্টার কি হলো, স্পেস বার কি হয়েছে। এবার আসছি অ্যারো কি। অ্যারো কি কোনটা, অ্যারো কি হচ্ছে যে দেখো অ্যারো কির জন্য আলাদাভাবে সাজানো আছে, এটা সমস্ত কম্পিউটারেই থাকবে, এইভাবে সাজানো থাকবে কি না, 4টে অ্যারো আছে বা 4 ধরনের অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট। এবার দেখা যাক এর কাজ কি। দেখো অ্যারো কি এর কাজ কি না, দেখো দেয়ার আর 4 অ্যারোজ কি অন দ্য কিবোর্ড, কিবোর্ডে 4টে অ্যারো কি আছে। এর কাজ কি না, ইউজ টু মুভ কার্সার অন দ্য স্ক্রিন, স্ক্রিনে কার্সারটাকে মুভ করতে সাহায্য করে, মানে এদিক ওদিক যেতে বা উপর নিচে বা লেফট রাইটে সরতে সাহায্য করে। আপ অ্যারো, আপ অ্যারোর কাজ কি না, আপ অ্যারো কি ইজ ইউজ টু মুভ দ্য আপ ফ্রম ইটস কারেন্ট, মানে কি যে পজিশনে কার্সার আছে ঠিক তার ওপরের পজিশনে কার্সারটাকে যেতে সাহায্য করবে। ধরো কোন দুটো লাইন নেওয়া যায়, ধরো আমার লাস্টের এই দুটো লাইন, ধরো আমার জি এর আগে কার্সারটা ব্লিঙ্ক করছে, লাস্টের লাইনে দেখো জি এর আগে কার্সারটা ব্লিঙ্ক করছে, তো আমি যদি আপ অ্যারোটা প্রেস করি, মানে ওপরের দিকে অ্যারোটা প্রেস করি, কী হবে, ঠিক ওর ওপরের পজিশনেই কিন্তু কার্সারটা যাবে, যতবার প্রেস করবে ঠিক ওর ওপরের পজিশন যেটা হচ্ছে সেই পজিশনেই কিন্তু কার্সারটা যাবে। এবার ব্যাপার হচ্ছে কি, যদি আমরা ডাউন অ্যারো প্রেস করি, মানে ঠিক তার উল্টোটা, মানে কি হলো, যে পজিশনে আছে তার ঠিক নিচের লাইনে কার্সারটা আসবে, ঠিক তার নিচের লাইনেই আসবে, নিচে লাইনে এবং ওই অ্যালফাবেটের সামনেই আসবে। আচ্ছা, আর রাইট আর লেফটের কাজ কি, ধরো জি এর আগে কার্সারটা আছে, আমি যদি রাইট অ্যারো একবার প্রেস করি তাহলে জি এর রাইট সাইডে এলো, আবার রাইট প্রেস করলাম আরেক ঘরে এলো, আবার রাইট প্রেস করলাম, এরকমভাবে কার্সারটাকে মুভ করতে পারি। ঠিক তার উল্টোভাবে হচ্ছে লেফট কিটাকে ইউজ করে আমরা বা লেফট অ্যারোটাকে ইউজ করে কাজটা করতে পারি, কার্সারের মুভমেন্টটা করতে পারি। এটা হচ্ছে অ্যারো কি এর কাজ। নেক্সট আছে কি, ডিলিট কি। ডিলিট কি আর ব্যাকস্পেস কি, সময় খুব একটা বেশি নেই, আমারও প্রায় শেষ। কি এর কাজগুলো দেখো, তো ডিলিট কি, ডিলিট কি এর কাজ কি, এই যে দুটো পয়েন্ট এখানে আমার করা আছে, ডিলিট কি আর ব্যাকস্পেস কি, এই দুটোর কাজই কিন্তু ডিলিট করা মানে মুছে ফেলা। দেখো ওয়ার্কস লাইক এন ইরেজার, একটা ডিলিট কি এর কাজ কি না, ইরেজারের মতো কাজ করে মানে মোছে। এবার ব্যাপার হচ্ছে যে আমরা এতগুলো কি নিয়ে লিখলাম, হাজারটা জিনিস লিখতে পারি, ভুল হলে মুছতেও তো হবে, তাহলে মুছতে গেলে আমাদেরকে দুটো কি ইউজ করতে পারি, ডিলিট কি আর হচ্ছে ব্যাকস্পেস কি। কোনটা কখন ইউজ করবো সেটা হচ্ছে ব্যাপার, কার্সার যেখানে থাকবে সেই অনুযায়ী তোমার কিগুলোকে ইউজ করতে হবে, যেটা একটু আগেই বলেছিলাম যে কার্সারটা হচ্ছে মেন লোক, এর জন্য কোন কিটা ইউজ করবো না করবো সব কিছু এর উপর ডিপেন্ড করছে। কিভাবে দেখো, ইট ইজ ইউজ টু ইরেজ দ্য ক্যারেক্টার ওয়ান বাই ওয়ান অন দ্য রাইট সাইড অফ দ্য কার্সার। ইট ইজ ইউজ টু ইরেজ দ্য ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার ডিলিট করার জন্য বা মোছার জন্য ব্যবহার করে থাকি ওয়ান বাই ওয়ান, এক এক করে, অন দ্য রাইট সাইড অফ দ্য কার্সার, কার্সারের রাইট সাইডে। আমি শর্ট এখানে পয়েন্ট করেছি লেফট টু রাইট। লেফট টু রাইট মানে কি, বাম দিক থেকে যদি ডান দিকে মুছতে হয় আমরা ডিলিট কি ইউজ করব, ঠিক তার উল্টোটা হচ্ছে ব্যাকস্পেস কি। এবার হচ্ছে যে ডিলিট কি এর ওপরে ডিলিট বলে লেখা থাকে, কিন্তু ব্যাকস্পেস কি এর ওপরে ব্যাকস্পেস বলে নাও লেখা থাকতে পারে,
এইরকম একটা অ্যারো কিবোর্ডের উপরে মানে কি এর উপরে এরকম ব্যাক সাইডে একটা অ্যারো এরকম আইটেম থাকবে। ব্যাক স্পেসের কাজ কি? হ্যাঁ, এও ইরেজ করে। ইরেজ দ্য ক্যারেক্টার্স ওয়ান বাই ওয়ান। ইরেজ দ্য ক্যারেক্টার ওয়ান বাই ওয়ান দ্য লেফট সাইড অফ দ্য কার্সার। কার্সারের লেফট সাইডে, কার্সার যেখানে থাকবে তার লেফট সাইডে মুছবে। আর এখানে কি বলা হয়েছে না অন দ্য রাইট সাইড। দেখো এখানে বলা হয়েছে অন দ্য রাইট সাইড, আর এখানে বলা হচ্ছে যে অন দ্য লেফট সাইড। লেফট সাইডে মুছবে, মানে কার্সার যেখানে থাকবে লেফট সাইডে মুছবে। সেই কারণে বলা হয়েছে কি না রাইট সাইডে ধরো কার্সার আছে, লেফট সাইডে মুছলো, তার মানে রাইট টু লেফট ইরেজ করার ক্ষেত্রে ইউজ করবো। অ্যাপ্লিকেশনটা দেখে নাও কীভাবে করবো। এই মুহূর্তে কার্সার আছে এফ এর পরে, মানে ডান দিকে আছে বা রাইট সাইডে আছে। তাহলে রাইট সাইডে আছে, সামনেরগুলো ভুল হয়েছে, মানে কি পিছনের দিকেরগুলো ভুল হয়েছে। আমি তো লিখতে গেলে আরও লেখাগুলো এগিয়ে নিয়ে চলে যাবো, তো ধরো আগেরগুলো ভুল হয়েছে বা সামনের দিকেরগুলো ভুল হয়েছে। পিছিয়ে আসতে গেলে কি করতে হবে না ব্যাক স্পেস কি ইউজ করবো। কার্সার যেদিকে আছে তার লেফট সাইডে মুছবো বা পিছনের দিকে গিয়ে মুছতে চাইছি, তাহলে কী করবো ব্যাক স্পেস কি একবার প্রেস করলাম, দেখো মুছে গেল একটা ক্যারেক্টার। আবার মুছছি, আবার প্রেস করছি, দেখো এরকম করে মুছতে পারি। আবার ধরো কার্সারটা আছে তোমার ডি এর সামনে একদম প্রথমে, মানে কি আমাদের লেফট সাইডে আছে। তাহলে লেফট সাইডে কার্সার আছে, আমরা যদি রাইট সাইডে দিকে মুছতে চাই, মানে এই দিকে মুছতে চাইছি, তাহলে কি করব ডিলিট কি প্রেস করতে হবে। তাহলে যদি কার্সারটা লেফট সাইডে থাকে আমরা ডিলিট কি প্রেস করে করে মুছবো, আর যদি কার্সারটা তোমার রাইট সাইডে থাকে আমরা ব্যাক স্পেস কি ইউজ করে করে মুছবো কিছু মোছার হলে। আচ্ছা, আপাতত যেগুলো ডিটেলসে কি সম্পর্কে জানার সেগুলো আমি পয়েন্ট আউট করে দিয়েছি। এবার শুধু এই কিগুলো নয়, এছাড়াও আরও অনেকগুলো কি থাকে, যেমন ধরো স্পেস বার, ব্যাক স্পেস, এগুলো বলে দিলাম। পেজ আপ, পেজ ডাউন, হোম, এন্ড, এই কিগুলো থাকে। হোমের কাজ হয়তো জানবে, যেমন ধরো তোমরা ফোনে কিছু সার্চ করছো, আচ্ছা তোমাদের কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা দেখো এখানে আমার নেটওয়ার্ক নেই, ওই কারণে বোধহয় স্ক্রিনটা তোমাদের দেখা যাচ্ছে না, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? না মনে হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, আমার নেটওয়ার্কটা নেই বুঝলে, ওই কারণে মানে নেটওয়ার্কটা হঠাৎ করে চলে গেল। তোমাদের কতটা পর্যন্ত দেখতে পেয়েছো বলো তো? যখন ডিলিট করা হয় ওটা নিশ্চয়ই দেখেছো। এখানে আমার স্ক্রিনে দেখো শো করছে, এখনও নেটওয়ার্ক আসছে না। আচ্ছা যাই হোক, তোমাদের টাইমও হয়ে গেল। যেটা দেখালাম ওটা রেকর্ড হয়ে আছে, ওটা অলরেডি তোমাদের একটু পরে রেকর্ডিং ক্লাসটা পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের এই গ্রুপেই সেন্ড করা হবে, ঠিক আছে? তোমরা ওটা ভালো করে দেখবে, আর প্রবলেম হলে পরের দিনে ক্লাসে আবার বলবে যে আমার এই জায়গাতে প্রবলেম আছে, ঠিক আছে? আর আজকে ক্লাসটা তাহলে আমি স্টপ করবো। আচ্ছা তোমাদের রেসপন্স করবে কে কে আছো এই মুহূর্তে? আচ্ছা এক মিনিট। লাস্ট ক্লাস যেটা দেখাচ্ছিলাম একটু দেখিয়ে দিচ্ছি, দেখো শেষ করবো এবারে।
যেটা ব্যাক স্পেসে কাজ চলছিল, আমি জানি না হঠাৎ করেই বন্ধ হয়ে গেছিলো বলে বুঝতে পারিনি। তোমার একটু বলো যে কতটা হয়েছিল, আমি কি মানে এইখানে অ্যাপ্লিকেশনটা দেখেছিলে কীভাবে মোছা হচ্ছে বা কী হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে ব্যাস আর কিছু আমার দেখানোর নেই আপাতত, সমস্ত কি এর কাজগুলো বলে দিয়েছি। আচ্ছা, যেটা বলছিলাম যে হোম কি আর যে একটা দুটো কাজ বাকি আছে, ফোনে যেটা তোমরা সার্চ করে থাকো কিছু, দেখবে হোম বলে একটা অপশান থাকে, তাতে টাচ করলে কি হয় একদম ফার্স্ট পজিশনে আবার ফিরে আসা যায়। এখানেও হোম পেজে বা হোমের ঠিক একই কাজ। আমি যদি অন্য কোনো লাইনে ধরো কাজ করছি, হোম হলে কি হবে, ঠিক তার সামনে গিয়ে হাজির হয়ে যাবে। যেমন ধরো ফার্স্ট লাইনে লাস্টে কাজটা রাখছি, হোম কিটাকে যদি প্রেস করলাম কি হলো না, ওই লাইনের সামনে চলে এলো, এটা হচ্ছে হোম কি এর কাজ। আচ্ছা, এন্ডের কাজ কি না, ওই লাইনের লাস্টের দিকে কার্সারটা আসবে, একদম লাস্টে কার্সার আসবে। পেজ আপ পেজ ডাউনের কাজ কি, পেজ আপের কাজ হচ্ছে যে একদম ডকুমেন্টসের সামনে বা ফার্স্ট লাইনে কার্সার আসবে একদম প্রথমে। পেজ ডাউনের কাজ হচ্ছে যে ওই পেজের একদম লাস্টে কার্সার আসবে, ব্যাস। আর কোনো কি যদি বা হোম পেজ আপ পেজ ডাউন এগুলো আমরা খুব ইউজ করি না, তবু বলা থাকলো। আচ্ছা, কে কে আছো একটু রেসপন্স করবে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও 1 মিনিট, তোমাকে বলতে হবে না, দাঁড়াও আমি বলছি। আচ্ছা, প্রতীক আছো, অমিত, অমিত প্রধান, ম্যাম আছি। ওকে, শুভ প্রামাণিক, অজয় মান্না, আচ্ছা শিল্পা কি আছো? আচ্ছা, সায়ন মণ্ডল, হ্যাঁ হ্যাঁ। ওকে, সোমনাথ প্রধান। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, যেটা বলা একবার রিপিট করে দিই, তোমাদের হয়তো ল্যাবটা যেটা বললাম, তোমাদের পরের ক্লাসটাও থিওরি হবে, একটু থিওরি বাকি আছে, ওই কারণে থিওরি হবে। আর শুক্রবার দিন হয়তো তোমাদেরকে ডাকা হতে পারে, ঠিক আছে, সেটা পরের ক্লাসেই বলে দেবে। আজকে স্টপ, সবাই সাবধানে থাকবে। হ্যাঁ বলো, হ্যালো, আমি যখন হ্যাঁ বলছি বলো, হ্যাঁ বলো, বলছি যখন ভর্তি হতে গেছিলাম, হ্যাঁ বলছি যখন ভর্তি হতে গেছিলাম তখন বলেছিল যে এই 20 তারিখ ডেট দেওয়া আছে, তার মধ্যে 700 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ 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 আর যদি আমি ডেটের মধ্যে না পারি হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে জানাতে বলেছিল, আর পরে একটা ডেট দিতে বলেছিল। আপনি আচ্ছা, কি একটা ডেট দেবেন? না না, ওটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। তো এবারে তো লকডাউন আছে, আপাতত এক কাজ করতে পারো, যেহেতু একটা সপ্তাহ পরে তো মানে পরের সপ্তাহ হয়তো শুক্রবার দিন আসছো, ওই দিন সরাসরি এসে ফ্রন্ট অফিসে কথা বলে যাবে। কারণ আমাদের তো কাল পর্যন্ত লকডাউন থাকার কথা ছিল, আবার বাড়িয়েছে, তো প্রসিডিউরটা কি করেছে একবার কথা বলে যাবে। যাদের সম্ভব হচ্ছে তারা দিয়ে দিও, যাদের প্রবলেম হচ্ছে তারাও একবার এসে বলবে, যেহেতু আসছো পরের সপ্তাহে, সামনাসামনি কথা বলে যাবে, ঠিক আছে, যে এই মাসের জন্য। হ্যাঁ বলো, পরের সপ্তাহ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তোমাকে পরের ক্লাসটাতে, তোমাদের পরের দিন যে অনলাইন থিওরি ক্লাস হবে তাতে কনফার্ম করা হবে, ঠিক আছে। হুম, ওকে, আবার তাহলে পরের দিনে আবার তাহলে পরের দিনে সবাই জয়েন করবে, ঠিক আছে, আজকে ক্লোজ করলাম। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমরা তো একই প্রবলেম, তো কি ওই শুক্রবারকেই দেখো, মেন ব্যাপার হচ্ছে যে যদি প্রবলেম থাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, ঠিক আছে, যে আমি ধরো যেমন তোমাদের বলা আছে 20 তারিখ, এই মাসটা লকডাউনের জন্য বলা আছে, মেন রুলস হচ্ছে যে 10 তারিখের মধ্যে দেওয়াটা হচ্ছে